শেষের দিকে জেনেছিলাম এই বছর সামনের বাসায় নতুন ভাড়াটিয়া উঠবে, কিন্তু জানতাম না সে ভাড়াটিয়ার এত সুদর্শন রাজপুত্রের মতো একটা ছেলে থাকবে। প্রথম দিন ছেলেটাকে দেখেই আমার মনে হলো এই ছেলে এদেশের ছেলে হতেই পারে না, নিশ্চয়ই কোনো দেশের রাজার ছেলেকে এরা চুরি করে নিয়ে এসেছে। ছেলেটা যতক্ষণ নিচে ছিল ততক্ষণ আমি ছাদে ছিলাম। দ্বিতীয় দিন যখন ছেলেটাকে সামনাসামনি দেখি, মাথা ঘুরে পড়তে গিয়েও অনেক কষ্টে তাল সামলালাম। বাড়ি ফিরে ভাবতে শুরু করলাম জীবনে কি কি পুণ্য করেছি, যার ফলস্বরূপ পাশের বাসায় এত সুন্দর একটা ছেলে এসে উঠেছে। তারপর থেকে মাথার ভিতর একটাই হিন্দি গান বাজে, मेरे सामने वाली खिड़की में एक चांद का टक। মা, তোমার আম্মা কই? তোমার আম্মার সাথে আমার কালকে পরিচয় হয়েছিল। আমরা পাশের ফ্ল্যাটে থাকি, অনেকগুলা কাপড় ধুয়েছি তো বারান্দা জায়গা হয় না, একটু ছাদে মেলতে হবে। ছাদের চাবিটা দিবা? আপু, তুই ফ্যান মুছিসনি কেন? ময়লার জন্য ফ্যান ঘুরতে পারছে না, পিছাস একটা গিদন নোংরা। লজ্জায় আমার ইচ্ছা করছিল সেখানেই একটা 19-20 খেয়ে মরে যায়। শোন, বিকালবেলা কাপড় শুকালে তো তুই আসিস বাবা। আজ পর্যন্ত আমার কোনো ভালো রূপেই দেখেনি সে। আছাড় খাওয়া, ফেস প্যাক মাখানো, আজ দেখাবো তাকে। সালামালাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আরে নীলিমা, কেমন আছো মা? জি আন্টি, ভালো। এই তন্ময় শার্টে এত আমি আছি, আমি আছি। তন্ময়, ওর নাম তন্ময়। আসিমা, অবশেষে একদিন হঠাৎ করেই দেখা হলো আমাদের, শুধু আমি আর সে।